ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দেওয়ার জন্য টিম পাকিস্তান কিন্তু রেডি হয়ে বসে আছে। পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে টান টান উত্তেজনা। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচে যেহেতু পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দিয়ে পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে চলে গেছে এবং অপরদিকে টিম ইন্ডিয়া কিন্তু এশিয়া কাপে ফাইনালে চলে গেছে। টিম পাকিস্তানের থেকে শক্তিশালী টিম কিন্তু টিম ইন্ডিয়া, কিন্তু কথাবার্তা ছাড়াই কিন্তু টিম ইন্ডিয়াকে প্যাকেট করে দিয়া পাকিস্তানকে এশিয়া কাপে কাপ নিতে হবে। এশিয়া কাপের ফাইনালটা পাকিস্তানকে জেতার জন্য হলেও আমরা দর্শকগুলা পাকিস্তানকে খুবই সাপোর্ট দিব। পাকিস্তানের জন্য শুভকামনা রইল। পাকিস্তান অনেক টালবাহানার মধ্যে বর্তমানে আপনি আমি সবাই কিন্তু জানি পাকিস্তান টিমের মধ্যে কোনো বর্তমান বর্নিং কিন্তু নাই। তবে আমরা অ্যাজ এ দর্শক হিসেবে পাকিস্তানি ফ্যান ফলোয়ার হিসেবে আমরা আশা করি আমাদের পাকিস্তান ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিবে। ইন্ডিয়াকে যদি প্যাকেট করে দিতে পারি তাহলে কিন্তু পাকিস্তান কিন্তু এশিয়া কাপের কাপটা নিয়ে নেবে। আমরা আশা করি টিম পাকিস্তান ফুল প্যাকেট করে দিয়া তারা এবারে কাপটা নিয়ে নেবে। এশিয়া কাপটা কিন্তু পাকিস্তানের জন্য এটা প্রাপ্য। আপনি আমি ঠিকই মনে করতেছি যে ইন্ডিয়া কিন্তু ম্যাচটা জিতবে এবং ইন্ডিয়া কাপ নেবে। পাকিস্তানের বোলিংগুলো যদি ভয়ঙ্কর রূপে ফিরে তাহলেই সম্ভব, এবং পাকিস্তানের বোলিং ভয়ঙ্কর রূপে ফিরলে হবে না, তাদের ব্যাটিংটুকু ভালো করতে হবে। পাকিস্তানের ব্যাটিং কিন্তু একটু দুর্বল। পাকিস্তানের ব্যাটিংয়ের জায়গাটা ইমপ্রুভ করতে হবে এবং পাকিস্তানকে ভালো খেলতে হবে, ভালো বোলিং করতে হবে, ভালো ফিল্ডিং দিতে হবে। টোটালি ব্যাটটি ভালো করতে হবে, ব্যাটটি কিন্তু ভালো করতে হবে, তাহলেই কিন্তু টিম ইন্ডিয়াকে হারানো সম্ভব। এবং পাকিস্তানের জন্য টিম ইন্ডিয়াকে হারানো খুব কঠিন হবে, এটা আপনি আমি ঠিকই কিন্তু জানি। আমরা দর্শক হিসেবে আশা করি পাকিস্তানি বোলিং ব্যাটিং ব্যাক ডিপার্টমেন্ট ভালো করতে হবে, তাহলেই কিন্তু টিম ইন্ডিয়াকে হারানো সম্ভব। এবং ইন্ডিয়া কিন্তু ভালো ফর্মে আছে। এই যে অভিষেক শর্মা, ইন্ডিয়ার কিন্তু অভিষেক শর্মাকে আটকার মতো বর্তমানে কোনো বোলিং জন্মও নেয় নাই। বর্তমানে অভিষেক শর্মাকে আটকার মতো কেউ নাই। তবে পাকিস্তান যদি শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ তারা যদি অভিষেক শর্মাকে আটকাইতে পারে পাওয়ার প্লের মধ্যে, তাহলে কিন্তু টিম পাকিস্তান ভালো কিছু করার সম্ভাবনা রাখবে আমরা মনে করি। অ্যাজ এ দর্শক হিসেবে পাকিস্তানের জন্য শুভকামনা রইল। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।